আসসালামু আলাইকুম ক্লাস 8 এর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অনেক দিন পর তোমাদের সাথে ক্লাস নিচ্ছি। তো তোমাদের ইংরেজি বইয়ে আজকে আমরা কোনো বইয়ের টপিক পড়বো না, তোমাদের বইয়ে একটা টার্ম আছে কোহ্যাসিভ ডিভাইস। এই জিনিসটা আসলে কি? তো আমাদের বইয়ে যে অনুবাদ শেখানো এটা সম্পর্কে তেমনটা উল্লেখ করা নেই, তো তোমরা বেশ সমস্যায় পড়ো। তো চলো আজকে আমরা দেখবো কোহ্যাসিভ ডিভাইস জিনিসটা কি, এটা কি কি কাজে ব্যবহার করা হয় এবং এটার এক্সাম্পলগুলো কি, এটা সম্পর্কে আমরা জানবো। কেমন? তো কোহ্যাসিভ ডিভাইস হচ্ছে আমার একটা ভাষাগত উপাদান বা কৌশল যা বাক্য বা প্যারাগ্রাফকে একসঙ্গে যুক্ত রাখে এবং লেখার ভাবকে পরিষ্কার, সুসংগঠিত এবং অর্থপূর্ণ করে তোলে। তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের যে সেন্টেন্স থাকে বা বিভিন্ন প্যারাগ্রাফ থাকে, এদেরকে একসঙ্গে যুক্ত করার জন্য কোহ্যাসিভ ডিভাইস ব্যবহার করা হয়, যেন এটার অর্থটা, এটার ভাবটা আরও পরিষ্কার, সুসংগঠিত, আরও অর্থপূর্ণ হয়ে ওঠে এবং এটা লেখাকে আরও সহজবদ্ধ করে তোলে। তো আমরা কিছু উদাহরণ দেখব যে আমাদের কি কি ধরনের কোহ্যাসিভ ডিভাইস আমরা ব্যবহার করি, কি কি কাজে ব্যবহার করি। দেখো, আমরা অ্যাডিশনের কাজে কোহ্যাসিভ ডিভাইস ব্যবহার করি। অ্যাডিশন বলতে বোঝাচ্ছে যোগ করা অর্থে। আমরা কোনো কিছু কোনো বাক্যের মধ্যে কানেক্ট করার জন্য, অ্যাড করার জন্য একটা বাক্যের সাথে আরেকটা বাক্য, তখন আমরা কোহ্যাসিভ ডিভাইস ব্যবহার করি। যেমন হতে পারে কি অ্যান্ড, অলসো, ফার্দারমোর, ইন অ্যাডিশন। আমরা এই কোহ্যাসিভ ডিভাইসগুলো ব্যবহার করি। এগুলো প্রত্যেকটা একটা হচ্ছে কোহ্যাসিভ ডিভাইস, যেগুলো অ্যাডিশনের কাজে ব্যবহার করা হয়। একটা বাক্য দেখো, আই লাইক রিডিং বুকস অ্যান্ড আই এনজয় ওয়াচিং মুভিজ। আমি বই পড়তে পছন্দ করি, এটা একটা বাক্য। আই এনজয় ওয়াচিং মুভিজ, আমি মুভি দেখতে পছন্দ করি। এই দুইটা বাক্যকে এক করছে বা যোগ করছে হচ্ছে আমাদের এই অ্যান্ড। তো এইটা হচ্ছে আমাদের একটা কোহ্যাসিভ ডিভাইস। তারপর দেখো কন্ট্রাস্ট, কোনো কিছুর সাথে তুলনা করা কিংবা বিরোধ করা, মানে বিপরীত অর্থ প্রকাশ করতে আমরা বিভিন্ন কোহ্যাসিভ ডিভাইস ব্যবহার করি। যেমন উদাহরণস্বরূপ বাট, হাউএভার, অন দ্য আদার হ্যান্ড, অলদো, এই ধরনের। যেমন ধরো, ছেলেটা ভালো কিন্তু সে নেশা করে। সো ভাইয়া, ছেলে ভালো আবার নেশা করে, তাহলে এই দুইটা কি একদম বিপরীত অর্থ বোঝাচ্ছে। সো এই তখন আমরা বাট বা কিন্তু ব্যবহার করি। বা ধরো, হি স্টাডিড হার্ড, সে অনেক কঠোর পড়াশোনা করে বা হ্যাঁ অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করে, বাট কিন্তু হি ডিডেন্ট পাস দ্য এক্সাম, কিন্তু সে আর এক্সামে পাস করে না। অর্থাৎ সে অনেক কঠোর পরিশ্রম করতেছে বা কঠোর পড়াশোনা করতেছে, কিন্তু সে পরীক্ষায় পাস করতেছে না। তো দুইটা বিপরীত অর্থ, এটাকে যুক্ত করতেছি বাট দিয়ে, এটা কন্ট্রাস্ট অর্থে আমাদের এই কোহ্যাসিভ ডিভাইসটা এখানে ব্যবহার হয়েছে। এরপর যদি আসো আমাদের কজ অ্যান্ড ইফেক্ট। হ্যাঁ, কজ অ্যান্ড ইফেক্ট অর্থাৎ কোনো বাক্যের কারণ কিংবা ফলাফল বা কারণ এবং ফলাফল, এই অর্থ প্রকাশ করতে আমরা কোহ্যাসিভ ডিভাইস ব্যবহার করি। উদাহরণস্বরূপ বিকজ, সো, দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, এইগুলো হচ্ছে আমাদের কোহ্যাসিভ ডিভাইস, যেগুলো কজ অ্যান্ড ইফেক্ট বোঝাতে ব্যবহৃত হয়। যেমন ধরো, ইট ওয়াজ রেইনিং, ইট ওয়াজ রেইনিং সো আই স্টেড হোম, যে বৃষ্টি হচ্ছিল এই কারণে আমি কি বাসায় ছিলাম। সো বাসা থাকার কারণটা কি ছিল? কারণ বৃষ্টি হচ্ছিল। তো এইভাবেও কিন্তু এই যেখানে সো, এই সো শব্দটা হচ্ছে আমাদের ভাইয়া একটা কোহ্যাসিভ ডিভাইস, যেটা দুইটা বাক্যকে এক করছে। এরপর সিকোয়েন্স, ধাপ বা ক্রম বোঝাতেও আমরা কি করি বিভিন্ন কোহ্যাসিভ ডিভাইস, যেমন ফার্স্ট বা ফার্স্টলি, নেক্সট, দেন, ফাইনালি, এই ধরনের শব্দগুলো আমরা ব্যবহার করি। যেমন ধরো, ফার্স্ট উই ভিজিটেড দ্য মিউজিয়াম, প্রথমে আমরা জাদুঘরে বেড়াতে যাই। দেন উই ওয়েন্ট টু দ্য পার্ক, তারপর আমরা পার্কে গেলাম। ফাইনালি উই কাম ব্যাক অ্যাট হোম, ফাইনালি, তাহলে এই যে ফাইনালি, দেন, তারপর হচ্ছে এই যে ফার্স্ট, এই সবগুলো হচ্ছে আমাদের এক একটা কোহ্যাসিভ ডিভাইস। এরপর ফাইনালি আছে হচ্ছে এক্সাম্পল, উদাহরণ দেওয়া ক্ষেত্রেও আমরা কিন্তু ভাইয়া কোহ্যাসিভ ডিভাইস ব্যবহার করি। যেমন কি, যেমন হচ্ছে ফর এক্সাম্পল, সাচ অ্যাজ, ফর ইনস্ট্যান্স, এই সবগুলোর মানে হচ্ছে উদাহরণস্বরূপ। যেমন আই লাভ আউটডোর অ্যাক্টিভিটিস, আমি বাইরের কার্যক্রম পছন্দ করি। সাচ অ্যাজ, যেমন হাইকিং অ্যান্ড বাইকিং। হ্যাঁ, তো এই যে সাচ অ্যাজ যে শব্দটা, এটা এখানে কোহ্যাসিভ ডিভাইস। তাহলে তোমরা যদি কোহ্যাসিভ ডিভাইস পাও, এখানে কনফিউশন হবে না। আমি বলতেছি 5টা না, 5 ধরনের আমি তোমাদের কোহ্যাসিভ ডিভাইস সম্পর্কে পরিচয় করাই দিলাম।
হ্যাঁ, এই যে রেড মার্ক করা যেগুলো দেখতেছো, তুমি জাস্ট এইগুলাকে যদি দেখো কোথাও কোনো বাক্যে, তাহলে বুঝে নিবা এই জিনিসগুলোই হচ্ছে আমাদের কি কোহ্যাসিভ ডিভাইস। তাহলে আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পারছো। যদি তাও কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই জানাবা, এবং যদি তোমাদের অন্য কোনো টার্ম বা কোনো শব্দ নিয়ে তোমরা কনফিউশনে পড়ো সেটাও আমাদেরকে জানাবা। এই অবধি তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।